নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 9:22। আজকে না, কালকে রাত্রিরে হচ্ছে কাঠবাদাম ভিজাতে ভুলে গেছি। সেটা আজকে সকালবেলায় ভিজিয়েছি। এই যে তখন বাজে মনে হচ্ছে 8টা। এখন এগুলোকে ভিজেছি কিনা বুঝতে পারছি না। আর এগুলো এই যে ছোলাগুলো কালকের বাতাসে থেকে থেকে শুকিয়ে গেছে, সেটা আজকে আবার এই কয়টাই ভিজিয়ে দিই। সেই জন্য ওয়ার্কআউট করে আজকে ওয়ার্কআউট করার সময় ডিম সিদ্ধ আমি বসাই, প্রথমে বসিয়ে তারপর ওয়ার্কআউট করি। ওই ততক্ষণে 30 মিনিট মতো আমি ওয়ার্কআউট করি। ওই ওয়ার্কআউট করার সময় পর্যন্ত মানে ডিমটা হয়ে যায়। আমি চুলার আঁচটা খুবই কম রাখি, যাতে 30 মিনিটে তো পুড়েই যাবে। তো আজকে সেটাও ভুলে গেছি, মানে সব কিছুই ভুলে গেছি আজকে। তো এখন এটা কি হয়েছে কি না বুঝতে পারছি না। তো এটা খাবো। আর আজকে আমাদের বাড়িতে একটু কাজও হচ্ছে, তাই না বল? আর আজকে দারুণ একটা খবর আপনাদেরকে দেওয়ার আছে, এখন না, সেটা পরে দেবো। এখন ওরে বাপরে, এটা তো নিচে পড়েই গেল, একটু সোজা করে দিই। তো এটা নিতে এসছি, কি পরিমাণ বরফ, আটকায়নি। হ্যাঁ, এবার আটকেছে। এই যে এটা হচ্ছে আমার হেয়ার কেয়ারের, আচ্ছা এটা পরে বলছি। প্রচণ্ড ঠান্ডা, এটাকে বের করলাম, ডিপ ফ্রিজে ডিপ করে রেখেছিলাম। এখন এটা গলবে, তারপর দেবো। যখন দেবো তখন বলছি এর ভিতরে কী কী আছে। এই যে দিদি আজকে হেয়ার প্যাকটা লাগাবে, সেটা বের করছে। একদম বড় ডিপ ফ্রিজ মানে ডিপ করে রেখেছিলাম, বরফ করে রেখেছিলাম। এখন এটা থেকে বের করতে আমার খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ, এই যে কেটে কেটে মানে অনেক কষ্ট করে বের করতে হচ্ছে। হ্যাঁ, এখন এটার মধ্যে একটু জল দিলেই হয়ে যাবে। হ্যাঁ, 11:30 বাজে। এখন আমি খেতে এসেছি, ভেবেছিলাম ভাত খাবো, দেখি ভাতের মধ্যে জল ঢেলে দিয়েছে। সেজন্য জল ঢালা ভাত আমার খেতে ভালো লাগে না, তাই রুটি ভেজে নিয়ে এসেছি। তেল দিয়ে রুটি ভেজেছি, এটা খাচ্ছি। আর খেয়ে একটা কলা খাবো। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমি এখন সেলাই করছিলাম, এখন কিছুটা বাকি আছে। তারপর ভাবলাম যে খেয়ে নিয়ে তারপর আবার হেয়ার প্যাকটা মাথায় লাগাবো, লাগিয়ে তারপর সেলাই করতে যাবো। আজকে যে আমাদের ওইখানে কাজ করছে তাদের এখন নাস্তা দেওয়া হবে, মানে চা বিস্কিট দেওয়া হবে। তার জন্য দিদি চা বানাচ্ছে, অর্ধেক বানিয়ে রেখে চলে গেছে। কেননা ওনারা মানে একটু কাজ করছে, তো একটু 5 মিনিট পরে খাবে, তার জন্য রেখে চলে গেছে। কাপের মধ্যে গুঁড়ো দুধ, একটু কফি দিয়েছি। আর এই যে দিদি এখন চা ঢালবে নাকি, তো দে, দিয়ে দে দে। দিয়ে দিয়েছি চুলে হেয়ার প্যাকটা। হ্যাঁ, ভেবেছিলাম দেখাবো, ঠিক আছে ব্যাপার না। বোনা যখন দেবে বোনাটা দেখিয়ে দেবো। দিয়েছি, বোনা দিয়ে দিয়েছে। আর এমনভাবে দিয়েছে চুলগুলো উস্কো খুস্কো করে ফেলেছে। তো এখন মনে হচ্ছে একটা কাজ কমলো আমার। এখন যাবো সেলাই করতে। এই যে এখানে বসে বসে আমি দিচ্ছি, মানে আমি নিচে বসে রয়েছি আর দিদি দিচ্ছে। ওই যে চেয়ারে বসে বসে আমি দিচ্ছি। এই যে এইখানটায় আমার পাকা চুল বেশি, তো তাই এইখানটায় আমি দিতে একটু বেশি বলেছি। তাই এই পাশেও একটা মানে টাকলা আছে, আর এই পাশেও একটা টাকলা আছে। এই দুই টাকলাতে বেশি দিলেই হবে। আর আমাকে দেখাই যায় না, তুই কেমন করে ধরছিস? ফোনটা দূর থেকে ধরবি তাহলে। আর এমনিতে আমার মাথায় ওইদিকে তাকা। আর এমনিতে আমার মাথায় চুল আছে, কিন্তু এই দুইটা ওই দুই টাকলাতেই নেই। দিদি কালকে যে আমার পায়জামাটা কেটেছে সেটা সেলাই করছে, ভালো কথা সেলাই করছে। কিন্তু এই যে কাপড়টা হলো গোলাপি কালার, আর সুতো দিয়েছে কালো কালার পুরো, মানে আর একটা কি কালার দিয়েছে, মানে আমি বাড়িতে পরবো দেখে যে না, সুতোটা চেঞ্জ করতাম। এই যে ফিতা বানিয়েছি, আমি ভাবলাম ফিতাতে যে কোনো কালার দিলে তো সমস্যা নেই। এখন আমি না ভুলে এটা দিয়ে ফেলেছি, এখনই খুঁজছি। আর আমাকে সুতোটা দে, মানে যে কোনো কালারের সাথে যে কোনো কালার আমি বাড়িতে পরবো দেখে আমার সাথে এগুলোই করছে। না না, এগুলো করছি না, বললাম তো চেঞ্জ করবো। দে সুতোটা দে। আচ্ছা, কালকে বাজার থেকে দুটো ঝাড়ু আর হচ্ছে এই মপটা নিয়ে আসা হয়েছে, কিনে এনেছে। এই ঝাড়ু দিতে অবস্থা কাহিল হয়ে গেছে, এত ভারী ঝাড়ুগুলো। এটা এখনও নতুন আছে, এটা ইউজ করা হয়নি। আর এই মপটা দিয়ে আমি এখন হচ্ছে মুছবো আজকে, নতুন এই মপটা। তো এটা দিয়ে আজকে ব্যবহার করব। 5:06 বাজে এখন। আর বাহিরে আজকে অন্ধকার করে ফেলেছে, মনে হচ্ছে কালবৈশাখী ঝড় হবে। দাঁড়ান একটু দেখাই আপনাদেরকে, এত অন্ধকার করেছে, মনে হচ্ছে যে অন্ধকার মানে সন্ধে মনে হচ্ছে। যে এত অন্ধকার করেছে, মনে হচ্ছে আজকে একচোট বৃষ্টি হবেই হবে। আর আমি এখানে ঘরে বসে আজকে তো ওই যে শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে তারপর হচ্ছে চুলগুলো প্রায় শুকিয়েই গেছে। এখন আমি একটা কাজ করছি। আর বাইরে যেহেতু হাওয়া দিচ্ছে, সেজন্য ওয়েদারটা মানে মানে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এখন ফ্যান না ছাড়লেও মানে চলছে আর কি, না ছাড়লেও মানে গরম লাগছে না, শুধু তুতলে যাচ্ছি কথা বলতে গিয়ে। তো আমি হচ্ছে এখানে ফ্যানটা বন্ধ করেছি, তার একটাই কারণ। সেদিন তো একবার বের করেছিলাম, এই কাপড়টা হচ্ছে আমি বের করেছি। এখানে 2.5 গজ মতো কেটে নিয়েছি। এখানে আমি একটা স্কার্ট প্লাজো বানাবো, সেজন্য কেটে নিয়েছি। আর ফ্যান ছাড়া থাকলে খুব কাপড়টা উঠছিল বলে আমি হচ্ছে বন্ধ করে নিয়েছি। তো এখন আমি এটাকে কাটিং করতে বসে যাব।
শখ করে একটা স্কার্ট প্লাজো বানাতে চেয়েছি, আর আমার মাথাটা পুরো হ্যাং হয়ে গেছে। এটা মানে কাপড় যেহেতু ছোট ছিল, এখান থেকে আমার বোনার জন্য একটা জামা বানাতে হবে, এক্সট্রা কাপড় ছিল সেজন্য। তারপরে আবার একটা টপসও বানাতে হবে, আমি জানি না এটা দিয়ে হবে কিনা। যেখানে জোড়াতালি, এটা জোড়াতালি, এখানে কিছু কাপড় আছে, এখানে বোনার জামাটা, ওখানে আমার পাজামাটা, ওই যে ওইটা আলাদা করা। এখন যাবো এইটাকে সেলাই করতে। আজকে যখন আমি বিকালে পড়াতে গেছিলাম, সেখান থেকে এসে দেখি দিদি এখানে একটা কাপড় কেটেছে, কাপড় কেটে এখন শিলাতে বসেছে। এটা কি বানাচ্ছে আমি ঠিক জানি না, তো বানানো শেষ হলে দেখাবো। কি বানাচ্ছিস? বানাচ্ছে একটা পাজামা। ওই যে তোর পাজামাটা রেডি, দেখ। ও, আর এই যে আমার এই গোলাপি পাজামাটা রেডি হয়ে গেছে, পরে ভালো করে দেখবো, এখন দেখতে পারবো না। এতক্ষণ বসে বসে আমি হচ্ছে এই পাজামাটা সেলাই করেছি। এটা একটা স্কার্ট পাজামা, স্কার্ট প্লাজো। ঘেরটা মোটামুটি এরকম হয়েছে, কিন্তু একটা সমস্যা হয়েছে, যেটা আমি ভিডিও দেখে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এটার হাইটটা ছোট হয়ে গেছে। যেহেতু আমি ভিডিও দেখে বানিয়েছিলাম, সেখানে আমি যেরকম দেখেছিলাম সেই মাপেই করেছি, কিন্তু এখন মনে হচ্ছে একটুখানি ছোট হয়ে গেছে। যাই হোক, পরে নেবো, কোনো ব্যাপার না। তো এই একটা বানালাম, এটা একটু আগে পরেছিলাম, এখন খুলে রেখেছি। এখন এই যে আরো একটা বানিয়েছি, এটা তো সেদিন দেখাইনি, এটা আবার একটু পরলাম। এটাতে আমি হচ্ছে এরকম পাইপিং দিয়েছি, পাফ স্লিভ দিয়েছি, এখানে ভি নেক দিয়েছি, এখানেও একটু পাইপিং লাগিয়েছি, আর এখানে একটু কুচি কুচি দিয়েছি, কুচি কুচি দিয়ে এখানেও একটু পাইপিং লাগিয়েছি। আর এই পাজামাটা প্যান্ট কাটে বানিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই এটার সঙ্গে হচ্ছে একটা টপস বানাবো। তো টপসটা এখন আর বানাবো না, টপসের কাপড়ও খুবই অল্প পরিমাণে আছে, দেখা যাক, বানাবো 2 দিনের মধ্যেই বানাবো। অনেকক্ষণ থেকে বোনাকে খুঁজছি, বোনাকে খুঁজে পাচ্ছি না। তো এখানে দেখি কিসের খুটুর খুটুর আওয়াজ হচ্ছে। কি রে, কি করছিস এখানে? এখানে কফি বানাচ্ছি। এই কফি কাপের মধ্যে একটু চিনি আর কফি দিয়ে এটাকে আগে মিক্স করে নিচ্ছি। মিক্স করে তারপরে একটু গুঁড়ো দুধ দিব, তারপর গরম জল দিয়ে আমার কফি রেডি হয়ে যাবে। কফি রেডি হয়ে যাবে? হঠাৎ তো কফি খেতে ইচ্ছে করলো। আজকে সকালবেলা যদি ওই যে চা বানানোর সময় একটুখানি কফি দিয়েছিল, সেজন্যই হয়তো 2 কাপ বানাচ্ছিস নাকি? হ্যাঁ, 1 কাপ আমার, 1 কাপ মায়ের। তুই যদি খাস তাহলে তাকে আমি ব্ল্যাক কফি বানিয়ে দিব। আর একটু বানিয়ে দে তো, কোনোদিন খাইনি, একটু খেয়ে দেখি আমি। ব্ল্যাক কফি? হ্যাঁ, কেউ বিশ্বাস করবে কিনা জানি না, আমি কোনোদিনও কফি খাইনি, তবে কফি ক্যান্ডি খেয়েছি। আসলে দুধ দিয়ে বানাই তো সেজন্য খাই না। যে এটা কালকে নতুন কিনে এনেছে বলে আজকে খুব যত্ন হচ্ছে, এটাকে চুলার আছে শুকানো হচ্ছে এটা, তাই না? তাহলে নষ্ট হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, পচে যায়। আর এখন তো বৃষ্টির দিন চলে আসছে, তাই অনেকটা সময় ভিজা থাকে, মানে ওয়েদারটা তো একটু থাকে, জানি আর আর্দ্র থাকে, তাই তাড়াতাড়ি। তুই কি খাবি এখন? হ্যাঁ খাবো, আমাকে দিস তাহলে 1 কাপ। ও, গরম জল হয়ে গেছে, এখন শুধু করবি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কর তাহলে। বোনা আমাকেই দিল কফি, এই প্রথম আমি কফি খাবো, তার উপর ব্ল্যাক কফি। আমি জানি না এটা খেতে পারবো কিনা, কোনোদিনও খাইনি আমি কফি। তো বোনা যখন দিয়েছি একটু খেয়েই দেখি কেমন খেতে লাগে। কফির গন্ধটা ভালো লাগে, কিন্তু গন্ধ ভালো লাগলে কি হবে বল? খেতে ভালো হলেই হবে। ব্ল্যাক কফি তো একটু তিতে তিতে লাগে, ঠিক না? তিতে তিতে লাগে না, তিতো তিতো লাগে। তিতো তিতো কফি তো যে কোনোটাই, ব্ল্যাক আর একটু তিতো লাগে, সেটা কোনো ব্যাপার না। অতিরিক্ত তিতো কফির ফ্লেভারটা আমার ভালো লাগে, তো খাই এখন আমি। সুন্দর, গন্ধটা সুন্দর। জীবনে প্রথমবার দিদি কফি খাচ্ছে, কেমন লাগছে? ভালো, কফির স্মেলটা তো যদিও এটা কি জানি ব্ল্যাক কফি দিয়েছি ওকে, আমি বানিয়ে দিয়েছি। খা খা। গন্ধটা কি ভালো, খুব টেস্টি। আমি রোজ খাবো তাহলে এখন থেকে। আচ্ছা, আমি জানতাম না কফি যে এত মজা হয়। খা খা। 8:38 বেজে গেছে, বোনা ব্যাগ প্যাকিং শুরু করে দিয়েছে। একটা জামা বের করেছি, এই জামাটা অনেক দিন ধরে পরি না, ধোয়ার পরে মনে হয় পরি দেখিনি। তো জামাটা এত ফিটিং হয়ে গেছে, এই জামাটা ও কালকে পরে যাবে ভেবেছিল। হ্যাঁ, এখন এত ফিটিং হয়ে গেছে, তাই এখন এটা আমি আর পরবো না। আমার খুবই অস্থির অস্থির লাগছে এত ফিটিং দেখে জামাটা। তো এখন যাবো, এটা আমি চেঞ্জ করে তারপর ডিসিশন নিব কোন জামাটা নিয়ে পরে যাব। তো এখন আগে চেঞ্জ করে আসি, তারপরে কথা হচ্ছে। বোনা এই ব্যাকপ্যাকটা বের করেছে, এটার মধ্যে করে শুধু মনে হয় একটা জামাই নিয়ে যাবে। এই জামাটা বের করেছে ও, এই সেম জামাটা। এই জামাটা খুবই নরম, এটা পরে আরামও হবে। আর এই জামাটা যেমন কি পছন্দ, তো সেম এই জামাটা আমারও আছে, আমিও ভাবছি এই জামাটাই নিয়ে নেব। আজকে সারাদিনে আমলকি খাওয়া হয়নি, তাই দিদি এখানে আমলকি খাওয়ার বন্দোবস্ত করছে। মানে আজকে আমরা বেশি আমলকি পাওয়া যায়নি, তার মধ্যে থেকে 2-3টা কালকে দিয়েছিল, এই যে 7টা না 8টা যেন আমলকি। তো এগুলো এখন ও রস করবি না কাঁচা খাবি? মানে কাঁচা বলতে কাঁচা খাওয়া যায় না, তো রসই করি। আচ্ছা, রস কর। আর এই যে এই জামাটা কালকে পরবো বলে ফাইনালি ঠিক করেছি। এটা একটু আয়রন করতে হবে, অনেক কুচকে রয়েছে, তো এটা আয়রন করব। আগে 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 তো কালকে ট্রেনে যাব ভাবছি, তো ট্রেন কটায় আছে সেটা তো আমাদেরকে আগে শিওর হতে হবে। সেটা শিওর হব। সকাল সকাল বেরোতে বলেছে। হ্যাঁ, মানে আমরা বলেছি 9টা 10টা 11টার মধ্যে বাসায় থাকবো। আর এই যে একটা জামা ভরে নিয়েছি, আর যে কি ভরবো আমি নিজেও জানি না। আচ্ছা, এত ব্যস্ত হোস না, আমি ঠিক করে দিচ্ছি কি ভরবি না। আচ্ছা, এত চাপ নেই।
এত চাপ নিয়ে লাভ আছে, চিল কর, চিল। আচ্ছা চিল করছি। বোনা এই জামাটা পরবে বলে ঠিক করেছে, তো আমিও ঠিক করেছি এই জামাটাই পরবো। এটা একটু বের করবো একটু পরে। বোনা তো বোনাটা আয়রন করে নিচ্ছে, আমারটা কি একটু আয়রন করে দিবি? না আমি চিল করবো, চিল চিল। তুই আমাকে প্যারা নিতে নিষেধ করেছিস না, চিল করবো আমি, চিল একটু পরে, শুধু চিল হবে একটু পরে আমার। আর এই যেখানে কাপড়গুলো কেটে তো আমি এইভাবেই ফেলে রেখেছি, এখান থেকে আমাকে আরো অনেক কিছু রেডি করতে হবে। তো এই কাপড়গুলোকেও গোছাবো। বোনা তো বোনার ব্যাগ গুছিয়ে ফেলেছে মনে হচ্ছে, জামা নিয়ে নিয়েছে। এই ব্যাকপ্যাকটা নিবি না? আচ্ছা আমিও নেব, আমার জামা কাপড় গুছিয়ে নেবো এখন। ও বোনা তো বোনার জামাটা আয়রন করে নিয়েছে, বোনাকে বললাম আয়রন করে দিতে, কিন্তু বোনা দিল না। আর আমি আয়রন খুব একটা করি না, কেন কি আমি যখনই আয়রন করতে যাই তখনই পুড়িয়ে ফেলি, সেজন্য আমি আয়রন করার রিস্কটা নিই না। কিন্তু এই জামাটা আয়রন না করলে একদমই পরা যাবে না, সেজন্য আয়রন করে এখন রেখে দেবো, তারপর কালকে সকাল সকাল পরে বেরিয়ে যাব। 11টা 6 বাজে, এই মাত্র খেয়ে এলাম, খেয়ে মশারিটা নিয়ে মশারির ভিতরে ঢুকে গেছি। কিন্তু আমার খুব টেনশন হচ্ছে, মনে হচ্ছে কালকে আমরা সময় মতো পৌঁছাতে পারবো না। কালকে দিনটাকে নিয়ে টেনশন করছি। কালকে আমাদের ট্রেনে যাওয়ার কথা, সেই জন্যই মূলত আরও বেশি টেনশন করছি, কারণ অনেক দিন যাবো ট্রেনে করে ঢাকা আসা যাওয়া করি না। তখন সুদীপকে জিজ্ঞেস করব। তো আজকে রাতে শিওর ঘুম হবে না, তাও ঘুমানোর চেষ্টা করি। আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই, টেনশনে বলতেও পারছি না।